দর্শক আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছি খামারবাড়ি থেকে। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে সকাল থেকেই র্যাব, পুলিশ এবং ট্রাফিক পুলিশের যৌথ তত্ত্বাবধানে কিন্তু এই খামারবাড়ি মোড়ে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেকিং হচ্ছে। মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেল গুলা তাদের কাগজপাতি এবং যে হেলমেট রয়েছে, লাইসেন্স, এগুলা কিন্তু এখানে চেক করা হচ্ছে এবং যারা এগুলোতে যাদের নেই তাদের কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে সাধারণ যারা ড্রাইভার আছে তাদের কাগজপত্র, লাইসেন্স এগুলা কিন্তু চেক আপ করছে এবং তারা যাদের এই কাগজপত্র এবং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, লাইসেন্স এগুলা ঠিক রয়েছে তাদের কিন্তু ছেড়ে দিচ্ছে। অপরদিকে যাদের ড্রাইভিং লাইসেন্স বা কাগজপত্র সমস্যা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছে। সকাল 9টা থেকে এখানে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি র্যাব সূত্রে। এখানে দেখতে পাচ্ছি যে যাদের কাগজপাতি ঠিক আছে তাদের কিন্তু পুলিশ কোনো ধরনের কোনো হয়রানি বা কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। অপরদিকে যাদের কাগজপাতি নেই বা যাদের কাছে লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্স নেই বা মোটরসাইকেলের যে কাগজপত্র গুলো থাকে সেগুলো নেই, তাদেরকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মামলা দিচ্ছে এবং একদম আইনগত যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু র্যাব বা পুলিশ গ্রহণ করছে। যার ফলশ্রুতিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীতে গত ঈদের পর থেকেই প্রচুর পরিমাণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়া, সারা দেশেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চলছে। এই বিশেষ অভিযানে তারা কিন্তু এই যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় এবং যাদের লাইসেন্স নেই, কাগজপত্র নেই, এই বিষয়গুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় তারই কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া চলছে। কি কারণে আপনাকে দাঁড় করিয়ে আপনি নাম জানেন না? যারা চেক করে তো এই জন্য আর কি, চেকের জন্য আর কি চেক করতেছে। কি হিসেবে আছে? ক্রাইম রিপোর্টার। আপনার নাম জানেন? উনি ওই জন্য আমি গুলশান গেছিলাম, তো এই যে গানমন্ডি গেছিলাম, তো ওইখান থেকে আসতেছিলাম, তো ভাই যাবে ওইদিকে, এই জন্য নাকি মানে আচ্ছা অ্যাভেলেবল করি না, তো যাচ্ছিলাম, বিষয়টা আসলে না, আসলে এটা তো এইভাবে হচ্ছে না, মানে করি নাই কখনো না। এটাই এক্সপায়ার আসলে আমার এটা হয় না, এই গত 2 মাস হয়েছে মনে হয়, আমি এটা করে নিব কিন্তু করতে পারিনি। ঠিক আছে, আমি আমার আইনগত কাজ করছি। দর্শক আপনারা দেখছেন যে ভুয়া পেজ স্টিকার লাগিয়ে যাত্রী টানছেন কিন্তু এই ব্যক্তি, এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে তিনি ক্রাইম রিপোর্টার হিসাবে পরিচয় দিয়েছেন। পুলিশের কাছে তিনি ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে তিনি আসলে রাইট শেয়ার করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ এখানে আসতে কিন্তু এখানে তার কাগজপত্র চেক আপ করে এবং কাগজপত্র চেক আপে দেখা যায় যে তিনি রাইট শেয়ার করছেন। রাইট শেয়ার বলেন এখন এই নামের পত্রিকা আসলে আমি চিনি না, মানে এর আগে কখনো শুনিনি। জানি নামটা বলেন কি আপনি লেগেছি? বিজয় বাংলাদেশ। আমি আসলে এর আগে শুনি নাই বিজয় বাংলাদেশ, আমি দেখি নাই, পড়িও নাই। কত নাম্বার ডিএসপিতে আছে বা নিবন্ধন কপি পেয়েছেন? ওনার কোনো কার্ড আছে কি? আইডি কার্ড আছে? না, আইডি কার্ড আছে। দেখা দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু নিজেকে বিজয় বাংলাদেশ নামক একটা দৈনিক পত্রিকার পরিচয় দিচ্ছেন, এবং আমরা যতটা জানতে পেরেছি এই নামে আসলে তেমন কোনো পত্রিকা খুঁজে পায়নি পুলিশ।